খণ্ড 611 পৃষ্ঠা 17368 নম্বর হাদিস। কালা, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা মান আমানা বিকা, যারা আপনার উপর ঈমান আনছে আর ও সাদ্দাকা, আর আপনাকে সত্য বলিয়া মনে প্রাণে বিশ্বাস করছে, ওয়াত্তাবাকা, আর আল্লাহর নবীর সুন্নত মোতাবিক ঈমান ও আমলকে মজবুত করছে, ফালাম ইয়ারাকা, আপনাকে দেখে নাই, এদের সম্বন্ধে আপনি কি অভিমত দেন? আল্লাহ রাসূল বলবেন, কালা তুবা লাহু সুম্মা তুবা লাহু সুম্মা তুবা লাহু, 3 বার। এরা নিঃসন্দেহ জান্নাতি, নিঃসন্দেহ জান্নাতি, নিঃসন্দেহ জান্নাতি। এই কথা বলিয়া যে সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর দরবারও এই আরজি প্রশ্ন করেছিলেন, তার মাথার মধ্যে আল্লাহ নবী হাত বুলাইয়া দিলেন, এরপরে এই ব্যক্তি চলে গেল। পরে সুবহানাল্লাহ। তা আমরা আর দাম আসেনি, আসেনি, কিন্তু দাম তো ওই সময় হবে যখন আমরা ঈমান আনবো আল্লাহর নবীর উপরে, আর আল্লাহর নবীকে মনে প্রাণে বিশ্বাস করব, সাদ্দাকা। আমরার মনে প্রাণে আমরা আল্লাহর নবীকে বিশ্বাস করব, তার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। ওয়াত্তাবাকা, আমরা আল্লাহর নবীর ইত্তেবা করব, অনুকরণ করব, সুন্নতের পৈরবী করব, আমরা না দেখিয়া সব কিছু করব। রাসূল পাক বলে, এরা নিঃসন্দেহ জান্নাতি, নিঃসন্দেহ জান্নাতি, নিঃসন্দেহ জান্নাতি। পড়ে সুবহানাল্লাহ। ইত্তেবা। নবীর আরেকটা কথা আমি বলি, সংক্ষেপে শেষ করছি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, শিরিক আর কুফর থেকে মুক্ত যারা তাকিয়া মারা যাইব, শিরিক গুনাহ করে না, কুফরি করে না, এই অবস্থায় মারা গেছে। আর শিরিক কুফরি অবস্থায় মারা গেলে সে চির জাহান্নামী, চির জাহান্নামী, আর জান্নাতের আশা নেই। আর যারা শিরিক কুফর থেকে মুক্ত অবস্থায় মারা গেছে, আর হাদিস শরীফের ভাষায় আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হইয়া পড়বে। কোনো হাদিসে আছে 72 দলে বিভক্ত হইয়া পড়বে। সব দলই জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন কে, ইয়া রাসূলুল্লাহ, যে একদল জান্নাতি হবে তারা কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুস সুন্নতে ওয়াল জামাআহ, এর হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং আমলে পারদর্শী। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে এবং সুন্নি তরিকা মোতাবেক জীবনকে পরিচালনা করে, এরা জান্নাতি। যারা শিরক কুফরি মুক্ত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে মারা গেল, আমরা গুনাহ আসেনি? কই না? সবাই কই, আমরা গুনাহ আসেনি? নেকি আসেনি? আছে। গুনাহ আছে, নেকিও আছে। আল্লাহর একটা আইন হইল, যারা কুফর শিরক মুক্ত অবস্থায় মারা গেল, সুন্নি আকীদা নিয়ে মারা গেল, আর তারা যদি গুনাহে কবিরা থাকে, গুনাহ থাকে, তো গুনাহ থাকলে এই গুনাহ শরীয়তের আইন হইল যে আল্লাহ যতটুকু গুনাহ করছে ইমানদার মুসলমান শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় থাকিয়া সুন্নি আকীদা নিয়া, একটা আইন হইল
তার যতটুকু গুনাহ আছে তওবা করাইয়া মাফ করতে পারে নাই যে গুনাহ, আর যদি তওবা করিয়া গুনাহ মাফ করাইয়া নেয় তবে শেষ। আর যে গুনাহ বাকি থাকবে এই গুনার সমপরিমাণে আল্লাহ তারে জাহান্নামে শাস্তি দিয়া এরপরে তারা জান্নাত দিবেন। এক নম্বর কত হইল ইমানদার জান্নাতি, কি ইমানদার জান্নাতি, ইমানদার জান্নাতি। হয়তো